বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ছো এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই সিলেবাসের বিস্তারিত আলোচনা। এটা হচ্ছে বোর্ডের দেওয়া সিলেবাস, ইংলিশ সেকেন্ড পেপার। 60 নম্বর হচ্ছে গ্রামারের উপর। এই গ্রামারের উপর যে 60 মার্কস, প্রথমে কি আসবে? গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এটা 10টা থাকবে, 10 নাম্বার। আমি পূর্বেই বলেছি কিভাবে থাকবে। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ ক্লু দেওয়া থাকবে, তোমাদের উত্তরটা শুধু লিখতে হবে। যেমন তোমরা দেখো, এই যে নমুনা প্রশ্নটা হবে এরকম। 1 নং প্রশ্ন, fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. এখানে বক্সে শব্দ দেওয়া আছে, অনেকগুলো শব্দ। এগুলো এখান থেকে নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে, শুধু উত্তর লিখতে হবে। এখান থেকে এই বক্সের শব্দগুলো যেগুলো আছে এগুলো নিয়ে উত্তর লিখতে হবে। আনসার টু দ্য কোশ্চেন 1, এ এর উত্তরটা কি? শুধু উত্তর এই বক্স থেকে নিয়ে লিখতে হবে। বি এর উত্তর কি? এই বি এর উত্তরটা এই বক্স থেকে নিয়ে লিখতে হবে। সি এর উত্তর কি? এই বক্স থেকে নিয়ে উত্তরটা লিখতে হবে। গেল 1 নাম্বার। তারপর 2 নাম্বার কি আছে? 2 নাম্বার আছে সাবস্টিটিউশন টেবিল। টেবিল থাকবে, এটা 5টা, 5 নাম্বার। নমুনাটা হচ্ছে এরকম, এই যে 2, make 5 sentences using the parts of sentences from each column of the table below. এটা 5টা সেন্টেন্স, 1 2 3 4 5, 5টা সেন্টেন্স থাকবে। এগুলো তোমাদেরকে লিখতে হবে, কোনটার সাথে কোনটা হবে। 3টা অংশ, যেটার সাথে যেটা হবে সেটা একসাথে সংযোগ করে সেন্টেন্সগুলো লিখতে হবে। তারপরে 3 নাম্বার কি থাকবে? 3 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওরা এখানে সিরিয়ালটা এলোমেলো করেছে, 1 নাম্বার না দিয়ে নিচে 1 নাম্বার দিয়েছে, এটা ভুল হয়েছে, এটা বোর্ড ভুল করেছে। 3 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা 10টা থাকবে, 10 নাম্বার। কিভাবে থাকবে? এই যে 3 নম্বর প্রশ্ন, এই যে 3 নম্বর প্রশ্ন থাকবে, এই যে বক্সে দেওয়া থাকবে ভার্বগুলো, এখান থেকে নিয়ে উত্তরটা লিখতে হবে 1 নং এর মতোই। এটা শুধু ভার্ব। আনসার টু দ্য কোশ্চেন নং 3 লিখে, এ লিখে এর উত্তরটা এই বক্স থেকে নিয়ে লিখতে হবে। বি লিখে বি এর উত্তরটা বক্স থেকে লিখতে হবে। সি লিখে সি এর উত্তরটাও বক্স থেকে নিয়ে লিখতে হবে। এখানে ভার্বগুলোর ফর্ম চেঞ্জ হতে পারে, যাই হোক এগুলো আমি পরে ভিডিওতে যখন ইংরেজি শেখাবো তখন দেখাবো। এরপরে 4 নম্বরে কি আসে? 4 নাম্বার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 4, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এরকম ভাবে চেঞ্জিং সেন্টেন্স দেওয়া থাকবে। কি লেখা আছে? প্রথমটা কম্পাউন্ড করো, তারপরে সিম্পল করো, ইন্টারোগেটিভ করো, নেগেটিভ করো, আবার কমপ্লেক্স, এভাবে দেওয়া আছে অনেকগুলো। এগুলো শুধু উত্তরটা লিখতে হবে, শুধু উত্তরটা। এবার আসো 5 নাম্বারে। 5 নাম্বারে কি আছে? ট্যাগ কোশ্চেন্স 5টা থাকবে। যেমন দেখো কিভাবে থাকবে, এই যে ট্যাগ কোশ্চেন্স, মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস ফলোইং স্টেটমেন্টস। 5টা থাকবে, যে 5 নাম্বার। শুধু উত্তরটা লিখলে হবে না, এটা পুরো সেন্টেন্স লিখতে হবে। যাই হোক, আমি যখন শেখাবো তখন দেখিয়ে দেবো এটা কীভাবে লিখতে হয়। এরপরে 6 নাম্বার 6 কি থাকবে? সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সটা কীভাবে থাকবে? এই যে এরকম একটা প্যাসেজ থাকবে, কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্সেস অর প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য আন্ডারলাইন্ড রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য টেক্সট। এটা 5 নাম্বার। তোমাদের এরকম থাকবে, এই সাফিক্স প্রিফিক্স যোগ করতে হবে। আনসার টু দ্য কোশ্চেন নম্বর 6 লিখে এ লিখে এর উত্তরটা শুধু লিখতে হবে, বি লিখে বি এর উত্তর, সি লিখে সি এর উত্তর। এরপর 7 নাম্বার কি থাকবে? 7 নাম্বার হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের ব্যবহারটা কি থাকবে? একই রকম ভাবে প্যাসেজ থাকবে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশনস। 5 নাম্বার থাকবে এরকম। আনসার টু দ্য কোশ্চেন নম্বর 7 লিখে এ লিখে এর উত্তর, বি লিখে বি এর উত্তর, সি লিখে সি এর উত্তর, শুধু উত্তর লিখতে হবে। তারপর আসে 8 নাম্বার। 8 নাম্বার কি থাকবে? 8 নাম্বার হচ্ছে কানেক্টর। কানেক্টর লিখতে হবে। কানেক্টর আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। এটাকে 5 নাম্বার কানেক্টর।
এই যে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, এটা 5 নাম্বার থাকবে। আনসার টু দ্য কোশ্চেন নং 8 লিখে এ লিখে এর উত্তর, বি লিখে বি এর উত্তর, সি লিখে সি এর উত্তর, শুধু উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে কি থাকবে? পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন হচ্ছে কোথায় বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্নগুলো কোথায় বসে, যেমন কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় হাইফেন, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো লিখতে হবে। ক্যাপিটালাইজেশন হচ্ছে কোথায় ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের অক্ষর হবে, কোথায় স্মল লেটার হবে, এগুলো খেয়াল করে লিখতে হবে। এটা 5 নাম্বার থাকবে। এরকম থাকে প্যাসেজ, ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। এই যে এলমেলু থাকবে, ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেড ফাদার। এই যে এখানে সব স্মল লেটার দেওয়া আছে, তোমাদেরকে ক্যাপিটাল লেটার যেখানে দরকার সেখানে লিখতে হবে, আর কোথায় কোন চিহ্ন দরকার সেটা লিখতে হবে। এগুলো প্রথম অংশ গ্রামারের পার্ট এ গেল 60 মার্কস। পার্ট বি কম্পোজিশন 40 মার্কস। এটা রাইটিং পার্টের 40 নাম্বার। 40 নাম্বারটা কি থাকবে তোমরা দেখো। 40 নাম্বার মধ্যে রাইটিং প্যারাগ্রাফ আছে 10 নাম্বার। প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন এ রোড অ্যাক্সিডেন্ট, আমি একটা নমুনা দেখালাম, এটা 10 নাম্বার। তারপরে কি থাকবে? রাইটিং ইমেইল থাকতে পারে, লেটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে। এখানে আমি একটা নমুনা দেখালাম একটা অ্যাপ্লিকেশনের, অ্যাপ্লিকেশন নাম্বার মধ্যে হচ্ছে 10। সবশেষে কি থাকবে? সবশেষে হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন নাম্বার 20। শর্ট কম্পোজিশন দিতে হবে। রাইট এ কম্পোজিশন ইনটু 50 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 20। যে কোনোটা দিতে পারে, তোমাদের সিলেবাস অনুসারে দিবে। এটা হচ্ছে 20 নাম্বারের। তো এটা ওয়ার্ড লিমিট দিতে পারে, নাও দিতে পারে। ওয়ার্ড লিমিট দিলে ওয়ার্ড লিমিট খেয়াল করে লিখতে হবে, একটু কম বেশি হলে সমস্যা নাই। ওয়ার্ড লিমিট না দিলে বেশি করে লিখতে হবে, কারণ নাম্বার হচ্ছে 20, এজন্য। তো এতটুকুই হচ্ছে তোমাদের বিস্তারিত সিলেবাস। কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।